গুজব একটি সামাজিক ভাইরাস। একটি ভাইরাস যেমন যখন আগমন ঘটে শুরু হয়, সেটি কিন্তু বিভিন্ন ওই এলাকাকে কলুষিত করে এবং মানুষের মাঝে মানুষ আক্রান্ত হয়। গুজবও ঠিক তেমনি মানুষকে বা সমাজকে, একটি রাষ্ট্রকে বিভিন্নভাবে এটি প্রভাবিত করে। গুজব হচ্ছে একটি মিথ্যা তথ্য বা প্রমাণবিহীন একটি তথ্য বা আংশিক সত্য, যেটাই বলি না কেন। বিদেশ থেকে যারা এই কাজটি পরিচালনা করছে, অবশ্যই এটি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে এটি ভীষণভাবে প্রভাব পড়ছে। অবশ্যই আমি বলবো এটির নেতিবাচক প্রভাবই পড়ছে। এখন এটিকে নিয়ন্ত্রণ করাটা যারা বিদেশ থেকে করছে, বিদেশের যে আইন আছে সে আইনে এটি খুব কঠিন একটি ব্যাপার। যেমন আমি যুক্তরাষ্ট্রের কথা যদি ধরি, আমি যেহেতু যুক্তরাষ্ট্র প্রবাসী, যুক্তরাষ্ট্রে মানুষের বাক স্বাধীনতা এতটাই বেশি, সেখানে এটির সুফল কুফল, সেই ক্ষেত্রে আমি বলব যে বাক স্বাধীনতার সুফল যেগুলো আছে সেগুলো তো ভালো কথা বলে, ভালো যারা সত্য কথা বলছে বা ন্যায্য কথা বলছে, গুজব না করে, সেটির সুফল মানুষ পাচ্ছে। কিন্তু যখন নেতিবাচক কথা, গুজব ছড়ানো হচ্ছে, সেটির তো একটি নেগেটিভ ইম্প্যাক্ট কমিউনিটিতে পড়ছে। তো তাদেরকে ওই দেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আইনে তাদেরকে প্রতিরোধ করা খুব কঠিন কাজ। এখন সেই গুজব আমরা যারা এটি দেখছি বা যারা এটি শুনছি, এটি আমাদের দায়িত্ব। আমাদের সচেতন হতে হবে এবং আমাদের সেই তথ্যগুলো শুনবার পর বা সেগুলো আমাদের কানে আসবার পর, দেখবার পর, আমার যাচাই করবার দায়িত্বটি আমার। যাচাই করবার দায়িত্বটি যিনি শুনছেন, আমাকে বুঝতে হবে, দেখতে হবে। একটি ছবি তিনি পাঠালেন, সেই ছবিটি কতটুকু সত্যি ছবি বা কতটুকু বাস্তবসম্মত, সেটা আমাকে বুঝবার চেষ্টা করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের দেশে যেটা সাইবার সিকিউরিটি ব্যাপারে হয়তো স্কুলের পাঠ্যবুকে কিছুটা আছে, কিন্তু এই গুজব সংক্রান্ত সাইবার এই তথ্যগুলো সম্পর্কে আমি মনে করি এখন সময় এসছে স্কুল কলেজের বাচ্চাদেরকে এসব ব্যাপারেও একটি আর্টিকেল বা একটি লেখা, এগুলো পাঠ্যপুস্তকে দেয়া, যাতে করে বাচ্চারা সোশ্যাল মিডিয়ায় যখন কোনো কিছু দেখবে, দেখার সাথে সাথে সেটিকে বিশ্বাস করবে বা সেটির উপরে তারা ঝাঁপিয়ে পড়বে। এটি তাদেরকে কিভাবে এটি প্রমাণ করতে হয় সে তথ্যগুলো, বা কিভাবে এটার সম্পর্কে তাদেরকে যাচাই বাছাই করতে হয়, এ ব্যাপারে তাদেরকে একটু প্রাথমিক জ্ঞান দেওয়া দরকার। আর এই গুজব আসলে এটি আজকে থেকে নয়, এটি যুগ যুগ ধরে গুজব চলে আসছে। আপনি যে গুজবের উপর যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটিতে সেই 1947 সালে কিন্তু গুজব চিকিৎসালয় একটি কেন্দ্র, এটি কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে। এবং সেখানে একটি বইও যেটা প্রকাশ পেয়েছিল, দ্য সাইকোলজি অফ রিউমার, এরকম একটি বইও আছে। সুতরাং এটা আজকে থেকে নয়। এবং আমাদের সমাজে জনশ্রুতি আমরা যেটা বলি, যে এর অনেক কিছুই কিন্তু সত্য নয়। আমরা কথায় কথায় অনেক কথাই বলি। যেমন আমরা বলি যে রোম শহর যখন পুড়ছিল, নীরু তখন বেহালা বাজাচ্ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, রোম শহর যখন পুড়ছিল, নীরু তখন আসলে বেহালা বাজাচ্ছিলেন না। নীরু রোম শহর থেকে 30 মাইল দূরে অন্য একটি শহরে অবস্থান করছিলেন। এবং সেই সময়ের, সেই ঘটনার 1000 বছর পরে সেই বেহালার বা যেটা বলা হয় যে বেহালা বাজাচ্ছিল, সেই বেহালার সৃষ্টি, তখন বেহালার সৃষ্টিই হয়নি। এটি একটি সম্পূর্ণ গুজব, মানুষ বলে আর কি একটি ঘটনা। যেমন আবার বলা হয় যে আইজ্যাক নিউটন কি করলো, যে অ্যাপল গাছের নিচে বসে আছিল, উপর থেকে অ্যাপল তার মাথার উপরে পড়লো। এটার সত্যতা আসলে নেই। এরকম কোনো আপেল গাছের নিচে বসে আইজ্যাক নিউটন কিন্তু আসলে ওই তার উপরে আপেল পড়েনি। এবং সেটা দেখে তিনি এটা হয়তো তিনি অ্যাপেলটা পড়তে দেখেছে কোনো একটা দূর থেকে বসে, যে অ্যাপেলটা পড়ছে। আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, আমিও থাকি, অ্যাপেল গাছের নিচে আসলে বসে থাকার কোনো জায়গা না, সেখানে চেয়ার নিয়ে বসে থাকার কোনো জায়গাই না, যে তার মাথায় একটা আপেল পড়বে আর ওটা থেকে তিনি এটা সৃষ্টি করবেন। এটি একটি গুজব, এটি একটি মানুষের অসত্য তথ্য বা আংশিক সত্য তথ্য, আংশিক সত্য। আমরা অনেক কিছুই এ ধরনের বলি। ঐতিহাসিকভাবে অনেক গুজব আছে, ঐতিহাসিকভাবে অনেক অসত্য তথ্য আছে, যেগুলো আমাদের ব্যক্তি জীবনে বা সমাজ জীবনে প্রচলিত আছে। সেজন্য আমি মনে করি যে এগুলো রাষ্ট্রীয়ভাবে সচেতনতা তৈরির জন্য স্কুল কলেজের পাঠ্যবুকে এটির একটি আর্টিকেল থাকা উচিত।